এটা সময়, বাংলা পরিত্রাণ চায়, বাংলা বদল চায়, বাংলা সনাতনকে আগলে ধরতে চায়। 70 বছর ধরে সনাতনকে একটা অন্ধকার গর্তের মধ্যে ফেলে রাখা হয়েছিল এই বাংলাতে। সনাতন সভ্যতা, হিন্দুদের সমস্ত কিছু বাংলাতে যেন আলগা আলগাভাবে অন্য অন্য দিকে রেখে দেওয়া হয়েছিল। ভেঙেছে, সেই আগল ভেঙেছে। আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মন্ত্রোচ্চারণ, এই গীতা পাঠ, সেই ছবি যখন আমি ড্রোন শটে আমাদের প্রতিনিধি দেখাচ্ছিল, আমার গায়ে কাটা দিচ্ছিল। বিশেষ করুন আমার মতন অনেকের গায়ে কাটা দিচ্ছিল, গলার কাছে দলা পাকি এসেছিল। এটা সিপিআইএম এর লাল ব্রিগেড নয়, এটা তৃণমূল কংগ্রেসের ব্রিগেড নয়, এটা কংগ্রেসের ব্রিগেড নয়, এটা রাজনীতিবিদদের ব্রিগেড নয়, এটা হিন্দুদের ব্রিগেড, এটা গেরুয়া ঝড়ের ব্রিগেড। ফুল ফ্রেমে আপনি শুধু দেখুন এবং তারপর আবার আমি ফিরে আপনাদের কয়েকটা কথা বলবো। আপনি প্লিজ ফুল ফ্রেমে দেখুন, এটা টপ শটে দেখুন। নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণারিকায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ হরে হরে। বাংলাতেও অনেকের এই চিরবির চিরবিরটা করে। এর ওষুধ কি আমি জানি না, কিন্তু আজকে ডবল ডোজের ওষুধ খেতে হবে। আজ রাতে এই ডবল ডোজের ওষুধ কোন ডাক্তারবাবু দিতে পারবেন বলুন? এনএমওর কোনো ডাক্তারবাবু দিতে পারবেন? আজকে আমি ময়দানে দেখলাম এনএমও সংগঠনের বহু ডাক্তারবাবু তারা ফার্স্ট এড বক্স নিয়ে বসেছিলেন। আমি তাদেরকে বলবো, অনুরোধ করব, আমি আইএমএ কে অনুরোধ করব, এই চিরবির 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 যাদের করবে আজ রাতে, এই ড্রোন শটে যারা বলেছে দূর 15,000 লোক হবে, দূর 20,000 লোক হবে, মেরে কেটে 30,000 লোক হবে, আজকে তাদের চিরবির চিরবির করার সময়। তথাগতটা খুব সিনিয়র একজন মানুষ, বড্ড দামি কথা আজকে 1.5 মিনিটের মধ্যে বলে দিয়েছেন। আমি ঠিক 40 সেকেন্ডের নিউজ পয়েন্টটা তুলে আপনাদের সামনে রাখছি, এটা আপনাদেরও ভাল লাগবে। এই 100 বছরের জরা জীর্ণ যে মানসিকতা, সেটা থেকে আমরা বেরিয়ে আসছি। আসলে এটার সেলিব্রেশন ছিল আজকে। দেখুন বাঙালির মস্তিষ্কে যে গত 100 বছর ধরে একটা বামপন্থী ভাইরাস ঢুকেছিল, সেই ভাইরাসটা ধর্মবিরোধিতার ভাইরাস, যেটা বাইরে নিষ্কাশন করার দরকার ছিল, সেটার কাজ বেশ কিছুদিন ধরে হচ্ছে, এখন অনেকটাই হয়ে গেছে। আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখলেন, পরিত্রাণের কথা বললেন যারা ধর্মকে অবজ্ঞা করে তাদের ধ্বংস অনিবার্য। ধর্মকে কারা অবজ্ঞা করছে? মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পেয়েও আজ মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। এই ঔদ্ধত্য বহুদিন কোনো মুখ্যমন্ত্রীর হয়তো হয়নি। ভারতে থেকে ভারতের সবচেয়ে বড় এই উৎসবে অংশ না নেওয়া। আপনি উৎসাহিত? আপনি গেছেন? এই খবর আপনারই তো ভাইরাল করার কথা যে বহরমপুরে মুর্শিদাবাদে রাম মন্দির হতে চলেছে। রাম মন্দিরের শিলান্যাস মুর্শিদাবাদের, এবং বহরমপুরের বানজেটিয়ার যে রাম মন্দিরের ভূমি পুজো, সেই ভূমি পুজো খুব শিগগিরই হবে। 5 লক্ষ গীতা পাঠ থেকে আজকে এই জিনিস সূত্র মোতাবেক আমরা জানতে পারলাম। আমাকে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে অনেকেই বাধা দান করবার চেষ্টা করেছিলেন, ক্ষান্ত করবার চেষ্টা করেছিলেন। আমাকে অনেক পুলিশ অথরিটি, পুলিশের হায়ার আধিকারিকরা বলেছিলেন, আপনি 6 তারিখ কেন ভাবছেন? আমি বলেছিলাম, আপনার পুলিশের ডায়েরি আপনার পুলিশ ঠিক করবে, মহামান্য মুখ্যমন্ত্রী ঠিক করবে। আমার বাড়ি, আমার পাড়ায় সত্যনারায়ণ পুজোটা কবে হবে? তাতে কোন সময় ছিলেন? আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন তার সার্টিফিকেট। মোরাদাবাদ হসপিটাল, মোরাদাবাদ জেলে তিনি অ্যারেস্ট ছিলেন। এই আবেগ আমি কোথায় রাখবো? মুর্শিদাবাদে যেদিন হরগোবিন্দ দাস
চন্দন দাস বলি হয়, আপনারা আগে প্রতিবাদ হয়নি, এখন প্রতিবাদ হবে। সনাতনীরা এক কাট্টা হচ্ছে, লোকের বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমার কাছে একটা জায়গায় মনে হয়েছে যে যিনি কলমা পড়েন, যিনি বলেন যে হিন্দু ধর্মটা একটা গান্দা ধর্ম, যিনি বলেন গোভক্ষণটাও আর করা উচিত, তিনি ওই ব্রিগেডে গীতার মঞ্চে যাবেন কি হিসেবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।